আপনি তখন বলছিলেন যে না, ঐক্যের জায়গাটা ভাঙবে না, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল সেটা এখনো থাকবে, এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে যে আপনি লিফলেট বিতরণ এই টাইপের যে বলছে যে তারা একটা অপচেষ্টা করছে, সেটাও প্রতিরোধ করা হবে। কোনো ধরনের কি যৌথ কর্মসূচি আবার আমরা পাবো রাজনৈতিক দলগুলোর মধ্যে? রাজনৈতিক দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মেই হোক কিংবা জাতীয় নাগরিক কমিটি, যৌথ মানে যুগপৎ কর্মসূচি তো হতেই পারে, মানে আলাদা আলাদা। আমি সেটা সেই ব্যাপারটাই, কারণ ছাত্র দল যুব দল নেমেছে, তাদের না সবাই যার যার মতো সক্রিয় আছে, কিন্তু কোনোভাবে একই ব্যানারে নামা হবে, একই ব্যানারে হবে কিনা সেটা তো ছাত্ররা, ধরা যাক ছাত্ররা কোনো একটা ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর মঞ্চ করবে কিনা এটা ছাত্ররা সিদ্ধান্ত নেবে, মানে ছাত্ররা মানে আমি বলছি ছাত্র সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে। কিন্তু এর বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি কিন্তু ইতিমধ্যে একটা জোট, তাদের একটা নির্বাচনী জোট আছে, জাতীয় নাগরিক কমিটি সারা দেশে তার কর্মসূচি আছে বা সারা দেশে তার সাংগঠনিক কাঠামো আছে, সামনে একটা দল আসবে, সবাই সবার মতো কিন্তু সক্রিয় আছে। এবং আমার কাছে কিন্তু এই ধরনের যখন আওয়ামী লীগ মাঝে মাঝে এরকম উঁকি দেয়, তখন এটা ঠিক যে আমার সরকারের উপর ক্ষোভ তৈরি হয় যে সরকার কেন সাঁড়াশি অভিযান চালাচ্ছে না এবং এদেরকে ধরছে না। আবার এটাও ঠিক যে এরা যখন আসে তখন আমাদের মধ্যে যে বিতর্কগুলো থাকে এগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায় এবং আমরা সকল পক্ষ মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে একটা সক্রিয় অবস্থান জানানো দিই। ফলে ওই দিক থেকে এটা একটা ভালো দিক। যে মন্দের ভালো বলছেন? এটা মন্দের ভালো না, আমি এখনো মানে মাঝে মাঝে একটু মানে সংকটে আমরা ঐক্যবদ্ধ এরকম ব্যাপার। হ্যাঁ, সংকটই আসলে ঐক্যবদ্ধ করে। এমনিতে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মতাদর্শ আছে এবং তারা যে খুব দ্রুতই যে মতাদর্শগুলো থেকে দূরে গিয়ে একটা জায়গায় এসে ঐক্যমত্য হতে পারবে কোনো একটা প্রশ্নে, সেটা এখনই আমরা হয়তো পারবো না। কিন্তু সংকট আমাদেরকে, যেই সংকটটা আমাদের সবাইকে এফেক্ট করে, ওই সংকটের সময় কিন্তু আমরা সবাই একমত হয়ে যাই বা এক জায়গায় এসে দাঁড়াই, যেটা আমরা জুলাই মাসেও দেখলাম। এবং এভাবেই করে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং এখনও যদি আবার পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করে তাহলে এখনও কিন্তু আমরা ওই ধরনের একটা ঐক্য দেখতে পাবো। এই কারণে আমি মাঝে মাঝে একটু মজা করে বলি যে শেখ হাসিনাই আমাদের ঐক্যের সূত্র। মানে যতদিন শেখ হাসিনা আছেন এবং ওনার টুপ করে ঢুকে পড়ার সম্ভাবনা আছে, কিংবা আওয়ামী লীগ যতদিন পর্যন্ত এগুলো করবে ততদিন পর্যন্ত আমাদের দেশের জনগণকে সাময়িকভাবে কিছু তৈরি হবে বা নিজেদের মধ্যে কিছু মিথস্ক্রিয়া হবে, কিন্তু আলটিমেটলি আমাদের ঐক্যে কোনো ফাটল ঘটবে না। কারণ আজকে দিনাজপুরের যে ঘটনার কথা শুনলাম, সেটা ওই যে আওয়ামী লীগ ককটেল ফাটিয়েছে বিএনপির বা যুবদলের একটা সমাবেশ বা একটা মিছিলের সামনে। আমি সেখানে মনে করি যে সরকারের জিরো টলারেন্স দেখানো উচিত, এদেরকে গ্রেফতার করা উচিত এবং দ্রুততার সাথে যতগুলো আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা ঘাপটি মেরে আছে তাদের কাছে ইন্টেলিজেন্স আছে সরকারের কাছে, তারা চাইলে এটা বের করতে পারবে যে এরা কোথায় আছে এবং কারা লিফলেট দিল, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। জি।